শান্তি নাই, অশান্তির দাবানল জ্বলছে। খবর দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় দুঃখ ভারাক্রান্ত, আজকে বিদায় দিতে হয়। আপনারা এই ছেলেটাকে চিনেন না, ও আমার ছোট ভাই। ব্যক্তি হিসাবে, পার্সন হিসাবে ছেলেটা এত ভালো, এত ভালো, যার বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। এবং সে কোনো দলের হয়ে কিন্তু কাজ করছে না, এই দেশের ভালোবাসা নিয়ে ছেলেটা কাজ করেছে। তার প্রত্যেকটি স্পেস দেখবেন, যে যেই দল করুক, খারাপ লোকটার ব্যাপারে তার কথা ছিল। কথা বলুন ঠিক কিনা? তবে আমরা বলতে চাই, যেহেতু আমাদের থেকে হাদি বিদায় নিয়েছে, আমরা আশা করছি আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দান করবেন, বলেন আমিন। তবে এক হাদি চলে গেছে, মনে রাখিও ভিনদেশি কুচক্রী মহল যারা হাদির এই জবানকে বন্ধ করে দিয়েছ, মনে রাখো এক হাদির জবান বন্ধ হয়েছে, লক্ষ কোটির হাদির জবান বাংলায় উচ্চারিত হবে। কোরআনের আইন চলবে, ইসলাম চলবে, ঈমান চলবে, মুসলিমরা বাঁচবে। এদেশে কোনো ভিনদেশি, কোনো তাগুতের রক্ত চক্ষুকে মুসলিমরা ভয় করবে না। কথা বলো ঠিক কিনা? হাদির কণ্ঠে আবারও আমরা কণ্ঠ মিলাতে চাই। যদি আমাদের এই দেশকে কোনো রক্ত হিংস চক্ষু দিয়ে, শকুনের চোখ দিয়ে, অথবা কোনো দ্বন্দ্ব লাগিয়ে, অথবা সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে অশান্তি করতে চাও, তাহলে আমাদের যুব সমাজদের হাতের লাঠি স্পর্শ করবে না। যদি আমাদের এই শান্ত রাষ্ট্রকে অশান্ত করতে চাও, আমরাও আমাদের হাত উত্তোলন করতে বাধ্য হব, প্রয়োজনে জীবন দিব, তবে বাংলাকে অশান্ত করতে দেব না, দেব না, দেব না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই আফসোস কেন? বলে আজকে কোরআন থেকে আমরা দূরে। একটু ভালো করে খেয়াল করুন প্রিয় ভাইরা আমার। আল্লাহ, আমরা একটু হাদির জন্য দোয়া করছি। আল্লাহ, আপনি হাদিকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ, হাদিকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন।